তাহলে আজ আর পেয়েই গেলাম পেমেন্ট। কিসের পেমেন্ট আর কতই বা পেলাম? তাহলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যাপি চিলড্রেন্স ডে। এই যে মুন্নি, আজ যেহেতু চিলড্রেন্স ডে ছিল আর ওদের এক্সট্রা ক্লাসেস থাকায় আমি বিকেলে ওদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাজারে। আর রান্নাবান্নাগুলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। আমি করেছিলাম পুঁটি মাছ কড়াই ভাপা, তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন একসাথে মেখে তার সাথে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে আমি এপিট ওপিট করে সাঁতলে নিলাম। কড়াইটা খুবই গরম থাকতে হবে, তাহলে মাছগুলো নষ্ট হবে না আর মাছগুলো একদম ঠিকঠাকই থাকে। তাই কড়াইটা খুব বেশি গরম করে এপিট ওপিট করে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ঝোল। এবার আর একটু ফুটে আসলেই নামিয়ে নেব। এটাতে ধনেপাতা থাকলেও দেওয়া যায়, আজ আমার ঘরে ধনেপাতা নেই, তাই এভাবেই রান্না করে নিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছিল, মাছগুলোও একটা একটা ভালো রয়েছে। আর এদিকে করব শোল মাছ রান্না, আলু ফুলকপি দিয়ে করব অবশ্যই, যেহেতু ফুলকপি ঘরে আছে। একটু সেদ্ধ করে নিলাম ফুলকপি আর আলু। আর এদিকে আমার রুটিন মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো একটা বাটিতে মিক্স করে নিলাম। মাছগুলো সাঁতলে নিলাম, তারপর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি আলু ফুলকপিটাকে সাঁতলে নেব। এটা সাঁতলানো হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো মশলাগুলো, যেগুলো আমি গুলে রেখে দিয়েছিলাম। আর সেই মশলার সাথে দিয়ে দেব আমি মাছগুলো। সেই মশলা আর মাছগুলো একসাথে কষানোর পর দিয়ে দিব আমি এটাতে ঝোল দেওয়ার পর এটা জাল হয়ে আসলে আর সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে এবার আমি এটাকে নামিয়ে নেব। যেহেতু ধনেপাতা নেই, আর এগুলোকে আমরা কি বলি, কলা গাছের ভেতরের যে অংশটা, এটা খুবই ভালো আয়রন পাওয়া যায়, তাই এটা খেতে খুবও ভালো আর খাওয়াও খুব ভালো। তাই আমি এটা একটু রান্না করে নেব। যেহেতু দিদি এনেছিল, অনেক দিন হয়ে গেছে আর আমি কাজের ফাঁকে এগুলো একদমই রান্নাবান্না করার সময় পাচ্ছি না, কিন্তু আজ তাড়াহুড়োর মধ্যেও আমাকে এটা রান্না করতেই হবে। তাই আমি এটাকে এখন কেটে নিলাম। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে আর কড়াইতে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেবো জল দিয়ে দেবো ঢাকা না দিলে এগুলো সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আর খেতে খুব ভালো হয়। তাই এটাকে মানে কষ্ট হলেও করে নিতে হয়, আঙ্গুলে পেঁচিয়ে এটার আঁশটা বের করতে হয়, অনেকটাই ঝামেলা আছে এটা রান্নাবান্না করতে। তাও যেহেতু শরীরের জন্য ভালো, তাই আমি করে নিলাম। দেখতে পাচ্ছ শুকিয়ে কী হয়েছে, এখন একটুখানি হয়ে গেছে। আর মেয়েদের ছিল আজকে চিলড্রেন্স ডে স্কুলে প্রোগ্রাম, তাই ওরা ডান্স ফান্স করে এসেছিলো, সেগুলোই ওরা ডিসকাশন করছিল, কী করছিল না করছিল আমাকে বলছিল। আর ওদের টিচাররা ওদেরকে খাবার দিল আর গিফট দিল একটা পাউচ আর পেন্সিল ইরেজার। যাই হোক, আজকালকে তো অনেকটাই চেঞ্জ হয়েছে নিয়মকানুন, তাই টিচাররাও এখন স্টুডেন্টদের গিফট দেয়। বিকেলে ওদের এক্সট্রা ক্লাসেস থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম ওদের দুজনকে নিয়ে একটু শপিং করতে। শপিং বলতে আমার শিলনোড়া কেনার ছিল, আমার এটা ফেটে গেছে, তাই ভাবছিলাম একটা কিনে নেব। অনলাইনে দেখেছিলাম 250 টাকাতেই পাওয়া যাচ্ছে। আমার হাজব্যান্ড বলছে যে 250 টাকাতে কী না কি দিয়ে যাবে, ছোটো মোটো একটা দিয়ে যাবে হয়তো, কিংবা তুমি একটু বাজারে দেখে নিও। তাই আমি গেলাম, ভাবলাম বেরিয়েছি যখন একটুখানি দেখে নিই। কিন্তু বাজারে তো আকাশ ছোঁয়া দাম, ছোটো একটা বইয়ের সাইজের মানে এই তাই বলছে যে 450 থেকে 500 টাকা। আমি ভাবলাম যে বাবা অনলাইনই ভালো, তাই আমি দেখে এসে পড়লাম। আর আমি হাঁটুতে একটা স্কুটিতে এমন জোরে বাড়ি খেয়েছি, আমি খুব ব্যথা পেয়ে গেছিলাম। তাই একটু দাঁড়িয়ে হাঁটুটাকে একটু ডলে নিলাম। আর মেয়েদেরকে নিয়ে বেরোয়া মানে অনেক কষ্টকর, কারণ ওরা যেখানেই যায় এটা কিনে দাও, সেটা কিনে দাও, এই নিয়ে নাও। আমার তো একদম মাথা ঘুরিয়ে যায়। ওদেরকে টেনে টুনে আমি কোনো মতেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। প্রয়োজনীয় জিনিসগুলো কেনাটাই ওদেরকে নিয়ে অনেক কষ্টকর হয়ে যায়। গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে, কাপড় আবার প্রয়োজনীয় যেগুলো সেইগুলো কিনতে গেছিলাম। আর ওদেরকে নিয়ে যাওয়া তো ভীষণ কষ্টকর, যাই দেখছে দাঁড়িয়ে পড়ছে, এটা ভাল লাগছে, ওইটা ভাল লাগছে, এটা কিনে দাও, ওইটা কিনে দাও, এই এমনই করছে। আর আমার ছোটো মেয়ে একটু বেশি করে, আর ছোটো মেয়েকে কী বলবো, বড়ো মেয়েও কম না। এই একদিকে দেখতে না দেখতে আরেকদিকে চলে যায় ওরা। চল,
এইদিকে দেখছি বড় মেয়ে গিয়ে ওর পছন্দের কিছু কাপড় জামা বের করে নিয়েছে। এটা দেখাও, এটা দেখো মা, ওইটা দেখো। আমি বলছিলাম ঠিক আছে দেখে নে, এত তো কেনাকানি সম্ভব না, কারণ তোরা যেভাবে ডিমান্ড রাখিস এত জিনিসপত্র যদি আমরা ঘরে কিনে নিয়ে যাই তাহলে আমরা থাকার জায়গা পাবো না। তাহলে এদেরকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে টেনে টুনে বাড়িতে নিয়ে আসলাম। প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম, আর বাকি কিছু পাওয়া যায়নি, তাও ওদেরকে নিয়ে আমি আজ এসে পড়েছি। অনেকটাই মানে রাত হয়ে গেছে, রাত 8টা বেজে গেছিলো। আর কত, আমিও ঘুরতে ঘুরতে মানে পরিশ্রান্ত হয়ে গেছি। 2 ঘন্টা থেকে মানে বাজারে ঘুরছি। গেলাম তারপরে একটু গোলদিঘি মলে আমার ভাবলাম সেখানে গিয়ে পাবো। আমার বড় মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো আর পাচ্ছি না। মানে খুবই মানে এখন আর সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না। তাই ভাবলাম ট্রেন্ডসে যাই, ট্রেন্ডসে গিয়ে নিয়ে নেব। কিন্তু ওর বয়সটাই এমন যে ওর সাইজের সব জিনিসপত্রগুলো সব জায়গায় পাওয়া যায় না, তাই অনেকটাই ঘোরাঘুরি করতে হয়। আর পেমেন্ট যে আমি তোমাদেরকে বলেছিলাম পেমেন্ট পেয়েছি, সেই আমার হাজব্যান্ড থেকে নিয়েছিলাম। অনেক দিন থেকে বলছিলাম এই জিনিসগুলো কিনবো, মানে কিছু টাকার প্রয়োজন। আর আমার হাজব্যান্ড আজ দিচ্ছি কাল দিচ্ছি বলেই কয়েকদিন কাটিয়ে দিল। তার আজ তো মানে জোর করে নিয়ে নিলাম যে যেহেতু ওদের এক্সট্রা ক্লাসেস আছে, আসার সময় আমি নিয়ে আসব। তাই এই পেমেন্টটা নিয়েছি আমার হাজব্যান্ড থেকে। আর আর তেমন কিছু না। আর যা কিনলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। কিনেছিলাম পাশ বালিশের জন্য, কভারের জন্য কাপড়, মিটার কাপড়, এগুলো আমার দিদি বানিয়ে দেবে, তাই আমি নিয়ে নিলাম। আর এটা নিয়েছিলাম আমার বড় মেয়ের একটা কুর্তির জন্য, হোয়াইট কালার কাপড়, সেটাও আমার দিদিই বানাবে। আমার দিদি যেহেতু সেলাই করে, আমার যত সেলাইয়ের প্রয়োজনীয় কাপড় জামা সব ওই বানিয়ে দেয়। আর মোজা কিনেছিলাম, আর এদিকে কিনেছিলাম মাথায় লাগানোর ফুল, আর 4 গাছা চুড়ি, আর একটা মেহেন্দি, যেটা এটা মানে ভাঙতি ছিল না, তাই 10 টাকা দিয়ে মেহেন্দি একটা দিয়ে দিয়েছে দোকান থেকে। আর এদিকে চুড়ি 4 গাছা কিনেছিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, টাটা, বাই বাই।